নমস্কার, ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে সবজি দিয়ে ডিম, মাছ, মাংস খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকে আমি ডিম দিয়ে ফুলকপি, শিম আলুর একটা রেসিপি শেয়ার করছি। এই রান্নাটা বানাতে বেশি সময় লাগে না আর খেতেও দারুণ হয়। একঘেয়েমি ডিমের ঝোল না খেয়ে এইভাবে বানিয়ে দেখতে পারেন। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করার অনুরোধ থাকলো। এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। শিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কয়েকটা ফুলকপির টুকরোও নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো পরিমাণটা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো পরিমাণটা নিয়ে নেবেন। রান্নাটা শুরু করা যাক। আজকে রান্না সর্ষের তেলে করব, তাই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এখানে একটা কথা, আপনারা চাইলে ডিমের গায়েও নুন হলুদ মাখিয়ে ভাজতে পারেন। ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আলু ফুলকপিগুলো তেলে দিচ্ছি। প্রথমে আলু ফুলকপিগুলোকে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে শিম দিয়ে দিচ্ছি। এখন সব একসাথে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। আর যেহেতু প্রথমেই তেলের মধ্যে অল্প নুন আর হলুদ দেওয়া ছিল, তাই আমি এখন আর দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। সবজি আর ডিম ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই গোটা জিরে ফোড়নে দিচ্ছি। একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আদা রসুন পেস্ট দিলাম। একটা টমেটো যেটা দেখিয়েছি আগেই কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিচ্ছি। ভেজে নেব কিছুক্ষণ। নুন দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো ভীষণই শুকনো হয়ে গেছে। এখন আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। তাহলে ভালো করে কষাতে কোনো রকম অসুবিধা হবে না। ততক্ষণ অবধি আমি কষাবো যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যায় এবং তেলটা মশলা ছেড়ে ভেসে ওঠে। মশলাটা শুকিয়ে গেছে। এখন আমি আবারও সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। এইভাবে জল দিয়ে যদি কোনো মশলা কষানো হয় একটু সময় নিয়ে, তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আগে থেকে ভেজে রাখা আলু, ফুলকপি, শিমগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একসাথে নাড়াচাড়া করব। তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের ঝোল বানাবো, খুব বেশি মাখা মাখা করব না। এই ছোট বাটির 3 বাটি মতো প্রায় জল দিয়েছি। এটা ধরুন 1.5 কাপ জলের সমান হবে। জল দেওয়ার পরে নুনটা কম লাগলো, তাই স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আবার একবার নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠলে সেদ্ধ ডিম 3টে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢেকে দিচ্ছি। যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে, বিশেষ করে আলুটা, ততক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। আমি এখানে প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। অবশ্য মাঝখানে একবার ঢাকা খুলে চেক করে নিয়েছিলাম। সামান্য চিনি দিচ্ছি, অল্প করে গরম মশলার গুঁড়ো দিচ্ছি, ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে পরিবেশন করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।